আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকাল ভোর হচ্ছে, সূর্য ওঠার চেষ্টা করছে। এরকম একটা সুন্দর সময়ে ভাবি একটু গল্প করি, একটু আলোচনা করি, ছোট্ট কিছু কথা, বেশি কিছু না। সবাই জানেন বেশ ব্যস্ত আমরা, অনেক কিছু নিয়ে ব্যস্ত। তার মধ্যে একটা বড় জিনিস এখন আমাদের ইলেকশন সময় চলছে, এবং এই ইলেকশন হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের এক্সিকিউটিভ কমিটি সিলেকশনের একটা ইলেকশন। খুব ভাল লাগছে, সবাই খুবই ব্যস্ত, এবং সবার ভিতরেই একটাই টপিক। পুরো সিডনি শহরে মোটামুটি ছেয়ে গেছে এই আলোচনা, এবং অনেক ভালো ভালো আলোচনা হচ্ছে, সুন্দর সুন্দর কথাবার্তা হচ্ছে, এবং সবাই তাদের প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছেন। যারা হয়তো ব্যাপারটা নিয়ে আগে ভাবেননি তারাও এখন বেশ ভাবছেন, আবার যারা আগের থেকে ভেবেছেন তারা সেটাকে আরও সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করছেন। এবং ইলেকশন একটা মজার জিনিস হচ্ছে যে কোনো একটা পার্টি তো জিতবেই, কিন্তু এই যে সবার ভিতরে একটা প্রচার প্রসার, এবং এটার সাথে সাথে সবার সাথে যোগাযোগ বাড়ছে। অনেকের সাথে হয়তো কথা হতো না, কথা হচ্ছে, দেখা হতো না, দেখা হচ্ছে। এগুলো সব কিছুই কিন্তু পজিটিভ, ভেরি ভেরি ইন্টারেস্টিং যে আমরা অনেকের সাথে কানেক্টেড হতে পারছি। কানেক্টেডটা হয়তো দূরত্ব ছিল, নির্বাচনের খাতিরে অনেকের সাথে কানেক্টেড হচ্ছি। এটা কিন্তু খুব ভালো লাগছে। এবং যেটা মজা লাগছে হচ্ছে যে এখানে বেশ বেশ কিছু মতামত চলে আসছে, অনেকে সাজেশন আসছে, সাজেশনগুলো আমরা শুনছি, এবং সব কিছুর থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করছি, এবং সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে যে ভাই এটা করেন না কেন, ওটা করেন না কেন, এটা করলে কেমন হয়, ওটা করলে কেমন হয়। তো মানে কোনো কিছুর ভিতরে মানে ওরকম কিছু নাই যে খারাপ কিছু, সব কিছু খুবই পজিটিভ। কিছু কিছু মানুষ থাকবেন যে আপনার খুব ফরে থাকবেন, আপনাকে সাপোর্ট করবেন, আপনার ফ্যান থাকবেন। তো এরকম ফ্যান যেমন থাকবেন, আবার আরেক পক্ষে তারও ফ্যান থাকবে। তো ফ্যানরা অনেক সময় অনেক কিছু করেন, হয়তো সেগুলো একটু অতিরঞ্জিত। এটি খেয়াল করতে হবে মাঝে মধ্যে যে কিছু কিছু ফ্যান যদি একটু নেগেটিভভাবে কোনো কিছু বলা শুরু করে, তবে তাকে থামাতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। আবার পজিটিভিটি অবশ্যই দরকার, মানে যেখানে ভালো কথা থাকবে সেটা শেয়ার করতে হবে। নেগেটিভ কথাটাকে সামনে এনে খুব বেশি লাভ হয় না। নেগেটিভ কথা আসলে বা কারোর সম্পর্কে খারাপ কিছু বলে খুব বেশি বেনিফিট পাওয়া যায় না। বরং আপনি কি এটা কোনটা ভালো করবেন, যেটা আপনি করতে চাচ্ছেন, সেটাকে আরও ভালো করে এক্সপ্লেন করে একই কথা বারবার অনেকভাবে বলেন, যাতে বোঝা যায় আপনি কি করতে চাচ্ছেন। তারপরে আপনার ইন্টেনশনটা কি, অতীতে যদি কোনো ভুল করে থাকেন সেটাকে স্বীকার করেন, কোনো অসুবিধা নাই। তারপরে যেখানে যদি আপনি কোনো কিছু মনে করেন যে এটা এইভাবে না হয় এভাবে হলে ভালো হতো, সেটা শেয়ার করেন। এবং সবারই একটা পজিটিভ সাইড থাকে, নিজের একটা স্ট্রেংথের জায়গা থাকে, একটা একটা দুর্বলতার জায়গা থাকে, এটা থাকবেই সবারই কম বেশি। সেই সফলতা, তার যে শক্তির জায়গাটাকে সামনে আনেন, দুর্বলতাটাকে অ্যাকসেপ্ট করে নেন। হয়তো পাবলিকলি বলতে হয়তো আপনারা অসংকোচ বোধ করছেন, বাট সেটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিয়ে বরং সফলতা নিয়ে কাজ করেন। আবার যেটাতে আপনি প্ল্যান করেছেন নেক্সট ভালো করবেন সেগুলা বলেন। পুরনো ভুল তো থাকবেই। আল্লাহ তো কোনো মানুষকে একদম ফেরেশতা আকারে বানায়নি যে কোনো ভুল হবে না। তো আমাদের হাতে তো ভুল করার যথেষ্ট সুযোগ আছে, ভুল করতেই পারি। ভুল থেকে শিক্ষা নিলে সেটা বরং মানুষ বেশি খুশি হবে যে ঠিক আছে উনি ভুল করেছিলেন, এখন উনি শিক্ষা নিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এতে হেরে যাওয়ার কিছু নেই। এবং ভোটে ইলেকশনে কোনো একটা পক্ষ জিতবে, কোনো একটা পক্ষ হয়তো জিততে পারবে না। আমি হেরে যাবো বলতে চাই না, বলে জিততে পারবে না, কারণ সবাই তো জেতার চেষ্টা করে, কেউ জিতবে কেউ হেরে যাবে। তো যে হেরে যাবে সে কিন্তু বিতাড়িত না, সে অবশ্যই আবার সোসাইটিতে আমাদের সবার সাথেই ঘুরবে। তো এই যে আমরা সবাই একসাথে কাজ করবো, এটাই কিন্তু ইউনিটি। ইউনিটি মানে কি, একটা ইলেকশনের মাধ্যমে আমরা কিন্তু একটা 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 বডি রেডি করছি, যারা এই সেন্টারকে প্লাস আমাদের ভবিষ্যৎ মসজিদকে সামনের দিকে নিয়ে যাবে। অতএব তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা থাকবে, অনেক অনেক দোয়া থাকবে, যাতে তারা সেন্টারকে সামনের দিকে নিয়ে যায়। এখন এই সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু একটা দায়িত্ব, এটা একটা বিশাল বড় দায়িত্ব। আমরা হয়তো ইলেকশনের খাতির অনেকে বলতে পারি যে হ্যাঁ আমরাই ভালো, বাট এটা কিন্তু বড় দায়িত্ব, এবং এই দায়িত্বটাকে আপনি যখন নিচ্ছেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে শুধু ভোটে জিতে গেলাম সেটা না, আমার দায়িত্ব নিতে হবে, কাজটা করতে হবে। সো ওই দিকে ফোকাস করাটা খুব জরুরি, এবং সবাই কিন্তু জানতে চায়। আজকাল কিন্তু শুধু মুখের কথায় ভেজে না চিরা। তো আপনাকে ভাবতে হবে যে কিভাবে আপনি কি করবেন, আপনি কতটা ভাবছেন। হ্যাঁ, আপনি হয়তো সব কিছু জানেন না এই মুহূর্তে, কেউই জানে না, আমরা সবাই অনেক কিছুই আমাদের কাছে আননোন থাকবে, সব পক্ষই। কেউ যদি বলে আমি সব জানি, এটা উনি বলতেই পারেন, কিন্তু আসলে সব কিছু জানেন না। সো
জানার চেষ্টা করা এবং আমাদের জানতে হবে, জানার ইচ্ছা, মানে আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু সব কিছু জেনে দুনিয়াতে আসি না। আমরা কখনোই কোনো কাজ শুরু করার সাথে সাথে সব কিছু জেনে কাজ করি না। আমরা কিছুটা জানি, কিছুটা জানার ইচ্ছা থাকে। জানার ইচ্ছা, কাজ করার ইচ্ছা কার কত বেশি, হ্যাঁ? এই যে আকাঙ্ক্ষা যে আমি কাজ করব, আমি আল্লাহকে খুশি করার জন্য কাজ করব, নট দ্যাট যে আমাকে একজন বলবে যে অমুক 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 প্রেসিডেন্ট, অমুক 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 সেক্রেটারি, না। আমি এন্ড অফ দ্য ডেতে আমি আল্লাহকে খুশি করব, আল্লাহকে খুশি করার জন্য কাজ করব। সো আমাদের ফোকাস, সে যে পক্ষই হন না কেন, আপনি সাপোর্টার হতে পারেন, আপনি নিজে ক্যান্ডিডেট হতে পারেন, আপনি আপনি গতবার ইলেকশন করেছেন, এবার করেননি, যে যেখান থেকেই এই ইলেকশনের সাথে জড়িত হন না কেন, আর সবসময় চিন্তা করা উচিত যে আমরা এই সেন্টারকে কিছু করতে চাচ্ছি, ভালো কিছু করতে চাচ্ছি, আমরা রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছি, এবং আমার রেসপন্সিবিলিটি নিয়ে আসলে কাকে খুশি করব? আল্লাহকে। হ্যাঁ, আমি আমার একটা বন্ধুকে খুশি করে লাভ পাবো না, আমি পাবো আল্লাহকে খুশি করবো। হ্যাঁ, আমি যদি বন্ধুকে খুশি করে আমি যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে ঠিক আছে। কিন্তু আবার অনেক সময় আমরা ভাবি কি আমরা যেটা করছি এটাই ঠিক, হ্যাঁ, এটাই মনে হয় আল্লাহ খুশি হয়ে যাবেন। এটা কিন্তু কঠিন ব্যাপার। আমি যদি জানি না যে আমি যেটা করছি সেটা আসলে আল্লাহ খুশি হবেন কিনা। আমাদেরকে আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে যে আল্লাহ, আমি এটা করতে চাচ্ছি, আপনি আমাকে সহায় হন। হ্যাঁ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যে আমরা আসলে মানে কীভাবে দেখছি জিনিসগুলো। হ্যাঁ, তো আমরা দেখেন, আমরা একে অপরের গীবত যেন না করি। হ্যাঁ, মানে আমরা ভালো বলতে পারি যে অমুক খুব ভালো, অমুক আসলে ভালো হবে, সেটা কিন্তু খুব সুন্দর। কিন্তু আমি আরেকজনকে ছোট করে একজনকে ভালো বলার ভিতরে তেমন কোনো বাহবা নাই, এবং এটাতে কোনো আপনার কোনো ভালো পরিচয় আসে না। হ্যাঁ, যে এটার মানে এইটা নয় যে আপনি বললেন যে অমুক খারাপ, তাতে বলার সাথে সাথে আপনি ভালো হয়ে গেলেন না কিন্তু। হ্যাঁ, তো আপনাকে ভালো হতে গেলে আপনার ভালো কাজের মধ্যে দিয়ে করবেন, এবং আপনার গেস্টার, আপনার যে ব্যবহার, আপনার যে পরিচিতি সমাজে, সবাই আপনাকে জানবে কি যে মানুষটা ভালো, কথা বললে সাবধানে কথা বলে, কোনো বাজে কথা বলে না, মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলে না, আন্দাজ থেকে কোনো কথা বলে না, যেটা বলে সুন্দর মতো প্রমাণ রেখে বলে, এবং বলার সময়ও যদি দেখে যে জিনিসটা বললে মানুষের সামনে মানুষ লজ্জিত হবে তাহলে সেটা ওপেনলি বলে না, সুন্দর করে মাথায় হাত দিয়ে পিঠে হাত দিয়ে বলে। তো এইগুলো যে করে তার কথা কিন্তু মানুষ অটোমেটিক্যালি বোঝে যে কে কী করছে। এর জন্য আমি জোর গলায় আরেকজনকে খারাপ বলে খুব বেশি লাভ হয় না। হ্যাঁ, তো আপনি মানে, এবং এটা করতে গিয়ে আমরা অনেক রকমের গীবতের মধ্যে পড়ে যাই। দেখেন সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াত। হ্যাঁ, এখানে দেখেন আল্লাহ কি বলছে, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। তার মানে গীবত করার সাথে আল্লাহ আমাদের কি বোঝাচ্ছেন, যে গীবত করা আর মৃত ভাইয়ের মাংস খাওয়া এক। মানে কত জঘন্য একটা কাজ, এবং এই কাজটা আমরা এই ইলেকশনের কারণে করে যাচ্ছি, কিন্তু প্রয়োজন নাই, আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। এবং একটা কথা হচ্ছে যে আপনি যখন কাউকে সম্মান দিতে চাচ্ছেন, সম্মান দেওয়ার জন্য হয়তো আপনি তার বিপক্ষ পার্টিকে হিউমিলেট করছেন, ছোট করছেন। হ্যাঁ, এটার দুটো জিনিস। একটা জিনিস হচ্ছে যে মনে রাখতে হবে, আমরা আমাদের এই যে বয়সটা এখন আমাদের আছে, সবাই 50s কাছাকাছি, কেউ 50 ক্রস করে চলে গেছে। এই যে আমরা যারা যে বয়সটাতে আছি, আমাদের কিন্তু একটা সার্কেল আছে, আমরা সবার সাথে সাথে চলি, আমরা আমাদের একটা বন্ধুবান্ধব থাকবে, পরিচিত ফ্রেন্ড থাকবে, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন যারা, তারা কিন্তু জিনিসটা বোঝে এবং তারা কিন্তু সেটাকে পজিটিভলি নেয় না। যখন আমরা একজন একজনের বিরুদ্ধে কথা বলি, ওরা ওটাকে মোটেই পছন্দ করে না। সো আপনি যেটা করছেন সেটা মাথায় রাখবেন, যে আপনার নিজের ছেলে মেয়ে, আপনার ছেলের ফ্রেন্ড, তারা আপনার এই কাজটাকে কীভাবে দেখছে, তারা কী চোখে দেখছে। আরেকটা জিনিস হচ্ছে, কারোর সম্মান বাড়াতে গিয়ে আরেকজনের সম্মান যখন আপনি কমানোর চেষ্টা করছেন, মনে রাখতে হবে সম্মান দেয় কে? সম্মান দেন আল্লাহ। এবং আল্লাহ কোরআনে বলেছেন যে সম্মান দেব আমি, এবং সম্মান আল্লাহই দেন। তো আপনি কারোর সম্মান নিতেও পারবেন না, কারোর সম্মান দিতেও পারবেন না। আপনি প্রশংসা করতে পারেন, প্রশংসা করেন। আল্লাহ প্রশংসা পছন্দ করে, আল্লাহ নিজে প্রশংসা নিতে পছন্দ করে। আপনি প্রশংসা করেন কারোর সম্পর্কে, এবং কারোর অসম্মান করতে চান না, কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আজকে যদি কেউ সম্মানিত হয়, সেটা আল্লাহই দেবেন। কারোর কথায়, কারোর নেগেটিভ ক্যাম্পেইনিং, কারোর এগেইনস্টে খারাপ কথা বলে তার সম্মান আপনি কাটতে পারবেন না। হ্যাঁ, আর এন্ড অফ দ্য ডেতে আমরা তো সবাই একই সমাজ ব্যবস্থা, তাই না? আজকে যেই ভোটটা শেষ হয়ে যাবে, আমরা সবাই সবার সাথে মিলে হ্যান্ডশেক করব, একজন একজনকে কংগ্রাচুলেট করব, আবার মসজিদে আসবো নামাজ পড়তে, আবার সবাই গল্প করব, আবার চা খাবো একসাথে। এটাই তো আমাদের জীবন।
এই অল্প ৮-১০ দিনের জীবনটা কিন্তু সব কিছু না। এখানেই আমাদের ইউনিটি, এখানে আমাদেরকে এক হতে হবে। এখানে আমরা কাজ করতে চাচ্ছি, দ্যাটস ইট। কিন্তু কাজ যখন সিলেক্টেড হয়ে যাব, তারপরে কী হবে ইনশাল্লাহ? তারপর আমরা কাজ করব। কাজ করার সময় আবার আপনারা আসবেন এবং আবার আমরা একসাথে কাজ করব। এখানেই আমাদের ইউনিটি। আমরা যদি একসাথে কাজ করি এবং কাজ করে আমাদের এই নেক্সট জেনারেশনের হাতে তুলে দিব, আমরা তুলে দেবো যে হ্যাঁ, এখন থেকে তোমরা চালাও। তো আমরা এখন যেইভাবে করে একটা সুন্দর জিনিস সৃষ্টি করব, সেইটাকে তারা ক্যারি করবে। হ্যাঁ, সো আমরা যেন চেষ্টা করি যতটুকু পজিটিভ ভাইব দেওয়া যায় এবং ইলেকশনের খুব ভালো যে আউটপুটটা আমরা পেতে পারি, সেটা হচ্ছে যে আমাদের সবার ভিতরে একটা যোগাযোগ এবং সবার সুন্দর কথাগুলো সামনে আনা এবং আমাদের চিন্তা করা। ইলেকশনের বড় ইম্প্যাক্ট কিন্তু যে এই যে আমরা চিন্তা করা শুরু করলাম যে সেন্টারের জন্য আমরা কী কী করতে পারি। এতদিন হয়তো একটা বা দুটো জিনিসের মধ্যে চিন্তা করতাম, এখন আমরা কিন্তু আরও 10টা জিনিস নিয়ে ভাবতে পারি এবং 10টা জিনিসকে কমিট করতে পারি এবং মানুষের চিন্তাগুলোকে নিতে পারি। তো সেগুলো নিয়ে বরং সময় দিই, আর বেশি সময় নেই। চলুন ইলেকশনের জন্য আমরা সবাই একসাথে কাজ করি, কারোর বিরুদ্ধে না। যাকে আপনার ভালো লাগে, যাকে মনে করেন আপনার যোগ্য, তার জন্য কথা বলেন, কিন্তু তাটা বলতে গিয়ে অন্যকে ছোট করে না। কারণ যাকে আপনি সম্মান দিতে চাচ্ছেন এবং যার কাছ থেকে আপনি সম্মান নিতে চাচ্ছেন এবং যাকে আপনি সম্মানিত করতে চাচ্ছেন না, মনে রাখবেন সম্মান কিন্তু আল্লাহই দেন। তো দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।